নমস্কার বন্ধুরা। আজ বলবো কলকাতার সল্টলেকের কথা। না আমি যাব না, এখান থেকেই বলবো। কলকাতা সল্টলেকে গেরুয়া পতাকা তুলে নিলেন তিনজন কে ছিলেন? অজয় কুমার দাস, সঞ্জীব হাঁসদা এবং পুলিশ অফিসার বঙ্কিম বিশ্বাস। বিজেপিতে যোগ দেওয়া এই তিনজনের হাতে দলীয় পতাকা তুলে দেন রাহুল সিনহা। নবাগতদের গলায় উত্তরীয় পরিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তো চলুন বন্ধুরা সেই ভিডিওটা একটু দেখে নিই। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जीवतंग बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद তিনজনকে স্বাগত জানিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বক্তব্য দিল চলুন একটু শুনে নিই। রাজ্য স্তরেও সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন, অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, অবসরপ্রাপ্ত আধিকারিক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কবি, সাহিত্যিক, লেখক, এই ধরনের যারা বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে প্রাইমারি সদস্য পদ নিয়ে দলকে সমৃদ্ধ করতে চান, এমন অনেক আবেদন আগে গ্রহণ করা হয়নি, গত 2 সপ্তাহ ধরে গ্রহণ করা হচ্ছে। মাননীয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্কুটিনি কমিটি অনেকগুলি কনসেন্ট লেটার বা আবেদনের পরিপ্রেক্ষিতে একটি শর্ট লিস্ট করেছেন। আজকে কার্যত তার শুভ সূচনা, এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয়। আমরা পাশে থাকবো ওনার সাথে। আর আজকে 3 জন ব্যক্তি এখানে যোগদান করছেন। এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু এরা সমাজের অত্যন্ত ওপিনিয়ন মেকার, কৃতি মানুষ। 2 জন অধ্যাপক, অজয় কুমার দাস, তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয়, এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ এর প্রার্থী ছিলেন। তিনি সামাজিক কাজ করেন, রাষ্ট্রবাদী কাজ করেন। তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের অনুমোদনে দলের প্রাথমিক সদস্য পদ নিচ্ছেন, এবং আমি একসঙ্গে 3 জনকে ডেকে নিচ্ছি। তো রাহুলদা ফ্ল্যাগ ধরাবে আর একসঙ্গে করে। দ্বিতীয় হচ্ছে সঞ্জীব হাঁসদা, তিনিও অধ্যাপক। তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন, এবং নানা ধরনের আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি, এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান, এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান। এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে ওনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস, তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে, এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন, এবং তিনি ভিআরএস নিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তিনার বাড়ি হুগলি জেলাতে। তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান, এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্যই এই 3 জন যোগদান করছেন। আমাদের অধ্যাপক অজয় কুমার দাস, অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস। রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারকে এদিন নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের মানুষকে বলবো আপনারা মুখ্যমন্ত্রীর মিটিংগুলিতে গিয়ে চাকরির তালিকা দেখতে চাইবেন। শুভেন্দু বলেন, কেন 8,200 স্কুল বন্ধ হয়েছে? শুভেন্দুর প্রশ্ন, কেন রাজ্যে এত স্কুল বন্ধ হয়ে গেল? শুভেন্দু বলেন, বাবরি মসজিদের নামকরণ নিয়ে তাদের আপত্তি রয়েছে, কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে,
টাকা সংগ্রহ হয়েছে, এটা একটা বাংলাদেশি মৌলবাদীদের আস্ফালনের প্রভাব দেখা গিয়েছে। বাবরি মসজিদ করতে গেলে কেন কোনো অনুমতি লাগে না? কেন দুর্গাপুজো কালী পুজো করতে গিয়ে পুলিশের কাছে অনুমতি নিতে হয়? শুভেন্দু বলেন, আপনারা কি বলছেন বন্ধুরা? শুভেন্দু অধিকারী কি ঠিকই বলেছে? ঠিকই তো, মসজিদ করতে গেলে অনুমতি লাগে না, আমাদের পূজা করতে গেলে অনুমতি লাগে। আপনারা যদি শুভেন্দু অধিকারীর কথা শুনে একই মত হন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নমস্কার।